যে বাদল ভাইয়ের গ্রামের বাড়ি নীলফামারী নামে একটা জেলা আছে, সেটা উত্তরবঙ্গের একটা জেলা। কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, মানে এই উত্তরবঙ্গের একটা খুবই খ্যাতনামা একটা জেলা শহর নীলফামারী। তো নীলফামারীতে বাদল ভাইয়ের গ্রামের বাড়ি। বাদল ভাই ঢাকায় জব করছেন একটা বেসরকারি একটা কোম্পানিতে। উনি মাঝে মধ্যে ছুটিতে যান। ছুটিতে গেলে উনি বাইক চালাতে খুব পছন্দ করেন। ওখানে ওনার বাইকও আছে। উনি গ্রামের বাড়িতে ওনার বাবা মা থাকেন, আর কেউ থাকেন না। উনি গ্রামের বাড়িতে গেলেই বাইক নিয়ে আসলে ঘোরাফেরা করতে পছন্দ করেন, এবং রাত বিরাতে ঘোরাফেরা করতে উনি বেশি পছন্দ করেন। তো বাদল ভাই যখন আমাকে ঘটনাটা বলছিলেন, তখন আসলে আমিও থমকে গিয়েছি যে আসলে এটা কি হতে পারে। আপনাদেরকেও বলছি, আপনারা শুনে আমাকে মতামত জানাতে পারেন, বা আপনাদের লাইফে যদি এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে বা ঘটে যায়, সেটাও আমাদেরকে জানাতে পারেন। তো বাদল ভাই যেটা বলছিলেন যে নীলফামারী যাওয়ার পরে উনি বিকেলবেলা বের হয়েছে বাইক নিয়ে। বের হয়ে ঘুরতে ঘুরতে, হাট বাজারে ঘুরতে ঘুরতে, আড্ডা টাড্ডা দিয়ে ওনার বাড়িতে আসার আধা কিলোমিটার আগে একটা বট গাছ আছে। সেটা রাস্তার একটা 3টা কোণের মতো আছে, 3 দিকে রাস্তা গিয়েছে, মাঝখানে বট গাছ আছে। তো উনি জানেন যে বট গাছে এখানে একটু অনেকে বলে যে খারাপ কিছু একটা হয়, বা প্রেতাত্মা বের হয়ে মানুষকে ভয় দেখায়। এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে। কিন্তু বাদল ভাইয়ের আসলে ছোট থেকে বড় হয়েছে এ পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটেনি, এই ঘটনাটা না হওয়া পর্যন্ত। তো বাদল ভাই বাইক চালানোর সময় সবসময় 60 থেকে 70 গতিতে উনি রাখতে পছন্দ করে, কিন্তু খুব বেশি স্পিডে উনি চালাতে পছন্দ করেন না। তবে উনি খুব ভালো বাইক চালক। তো উনি বলছিলেন যে রনি ভাই, আমি যখন ওই ঠিক বট গাছের কাছাকাছি আসছিলাম বাড়ি ফেরার জন্য, তখন রাত প্রায় অবশ্যই রাত 12টার ঠিক কাছাকাছি, বা 11টা 40-45 এরকম হয়তো বাজবে হয়তো তখন। তো তখন বাদল ভাই যখন ওই বট গাছটা পার হবে ভাব, মানে কাছাকাছি, তখন দেখছিলেন যে রাস্তায় বড় একটা ছায়া, একটু জ্যোৎস্না রাত ছিল, ছায়া বোঝা যাচ্ছিল, বড় একটা ছায়া আকৃতির কিছু একটা রাস্তার মাঝখানে দেখা যাচ্ছে। তো বাদল ভাই বাইকের গতি আরও কমানোর চেষ্টা করলেন, 60-এর নিচে নামানোর চেষ্টা করলেন। তো দেখছিলেন যে ছায়া দেখা যাচ্ছে, একটা উপরে বট গাছ, ওটার ছায়া হয়তো। বাদল ভাই ছায়া মনে করেই খুব স্লোলি বাইকটা নিয়ে যখন ছায়ার উপর দিয়ে যাওয়া শুরু করলেন, তখন ছায়াটা একেবারে শটাস করে ওনার কানের দিকে একটা বাড়ি মেরে ওনাকে বাইক সহ রাস্তার নিচে ধান ক্ষেত সেখানে ফেলে দিলেন। বাদল ভাই এতটা ভয় পেলেন যে আসলে ছায়া আমাকে এত জোরে সাপটে বাড়ি মারলো, এটা কোন ধরনের কথা। বাদল ভাই যখন দেখলেন যে একদম কাদা পানিতে ডুবে গেছেন, হাঁটু পর্যন্ত প্রায় কাদাতে ডেবে গেছে, ধান ক্ষেত পাশে ডোবা নালার মতো একটা জায়গা রাস্তার নিচে, উনি প্রায় স্তব্ধ হয়ে ওখানে 10 থেকে 12 মিনিট ওখানে ওইভাবে স্থির ছিলেন। উনি ভাবছিলেন আসলে কি ঘটনা ঘটলো, আমি তো ছায়ার উপর দিয়ে গেছি, তাহলে আমাকে সাপটে ভাবে আঘাত করলো কে। তো উনি অনেক কষ্ট করে নিজেকে সামলে নিয়ে উঠে আসার চেষ্টা করলেন, এবং শেষ পর্যন্ত নিচ থেকে উনি রাস্তায় উঠে আসলেন। উঠে এসে খুঁজছিলেন যে আসলে বাইকটা কোথায়। তখন আর ওনার ওই রাস্তায় যে ছায়াটা ওনাকে সাপটে আঘাত করেছে, সেই ছায়ার কথা মনে নেই। উনি আসলে বাইকটা খুঁজছিলেন যে বাইকটা কোথায়। আমি এত জোরে আঘাত পেয়ে রাস্তায় নিচে পড়ে গেলাম, ধান ক্ষেতের মধ্যে, কাদার মধ্যে, তাহলে আমার বাইকটা কোথায় গেল। উনি খেয়াল করলেন সামনে বট গাছ থেকে আরও প্রায় 50 মিটার সামনের দিকে বাইকটা চলন্ত অবস্থায়, বাইকের চাকা ঘুরছে, বাইকটা পড়ে আছে ওখানে। উনি দ্রুত গিয়ে, শরীরে কাদা অবস্থায় দ্রুত গিয়ে উনি বাইকটা স্টার্ট বন্ধ করে বাইকটা তুলে দাঁড়ালেন। দাঁড়ানোর পর মনে হলো যে আসলে আমাকে কে আঘাত করেছে। ছায়ার দিকে উনি তাকালেন। বট গাছের নিচে যে মেইন রাস্তাতে যে ছায়াটা ছিল, যে ছায়াটা বাদল ভাইকে আঘাত করেছিল, তখন সেই ছায়াটুকুন নেই। এবং জ্যোৎস্না রাতে রাস্তা খুব সুন্দর দেখা যাচ্ছে, পাকা রাস্তা, মাঝখানে একটু ভাঙাচোরা আছে, কিন্তু কোনোভাবেই সেই ছায়াটাকে বাদল ভাই আর আবিষ্কার করতে পারেনি। তখন বাদল ভাই মনে করলো যে এটা হয়তো মনের ভুল। কিন্তু মনের ভুল, তাহলে আমাকে এত জোরে আঘাত করলো কে? হয়তো এটা হতে পারে যে আসলে আঘাত করেনি, আমি হয়তো বাইক নিয়ন্ত্রণ করতে হয়তো ভুল হয়েছে।
এটা ভেবে উনি আসলে বাইক আবার স্টার্ট দিয়ে দেখার চেষ্টা করছিলেন যে বাইক ঠিক মতো আছে কিনা বা বাইক ঠিক আছে কিনা। দেখলেন না, বাইক কিন্তু ঠিক আছে। তো আবার বাইকটা নিয়ে উনি যাওয়া শুরু করলেন। ঠিক খুব বেশি না, 100 মিটারের মতো যেতেই সামনে দেখলেন যে 3টা ছাগল বাঁধা অবস্থায় আছে রাস্তার ঠিক মাঝখানে। উনি ভাবছিলেন যে হাটে বাজারে অনেকে গরু ছাগল কিনে এই দিক দিয়ে যাওয়ার সময় হয়তো প্রকৃতির ডাকে হয়তো আশেপাশে কোথাও গিয়েছে বা কোনো ক্ষেত খামারে গিয়েছে আর কি, ছাগল বেঁধে রেখে। উনি এটাই মাথায় রেখে উনি আবার ইজিলি মানে খুব সহজে বাইক চালাচ্ছিলেন আর কি। তো হুট করে মনে হলো যে তাই বলে ছাগল 3টা রাস্তার মাঝখানে বাঁধা, পাকা রাস্তা মাঝখানে যে বাঁধা, একটা খুঁটি তো লাগবে। তো সেই খুঁটিটা দেখা যাচ্ছে না, ছাগল 3টা দড়ি দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে ভিতরে ঢুকে আছে। এইটা যখন খেয়াল করলো তখন উনি বুঝতে পেরেছে যে সামথিং রং, এখানে কিছু একটা হচ্ছে। তো বাদল ভাই খুবই স্লোলি রাস্তা দিয়ে না গিয়ে পাকা রাস্তার নিচে একটা মাটির মতো ছিল, মাটি দিয়ে আসলে বাদল ভাই বাইক চালিয়ে যাচ্ছিলেন। যেতেই উনি আবারও বাইক নিয়ে পড়ে গেলেন। দেখলেন যে ছাগল 3টা দৌড়ে এসে তার চাকার সাথে পিষ্ট হওয়ার মতো একটা অবস্থা। উনি বাইক নিয়ে পড়ে গেলেন। ছাগল যেভাবে চিৎকার চেঁচামেচি করে সেভাবে চিৎকার করছিলেন। উনি বাইক থেকে পড়ে গিয়ে আবার সাথে সাথে ওঠার চেষ্টা করলেন। উঠতে গিয়ে দেখে যে 3টা ছাগল, সিরিয়ালি 3টা ছাগলকে জবাই করা হয়েছে এবং ছাগলের যে জবাই করার জায়গাটুকু আছে সেই জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে, ফিনকি দিয়ে রক্ত বের হওয়া যখন দেখলেন তখন বাদল ভাই এতটা ভয় পেয়ে গিয়েছে যে আমি একটু আগে দেখলাম 3টা ছাগল আমার বাইকের চাকায় পিষ্ট হলো, আমি পড়ে গেলাম, আবার এখন দেখছি ছাগল 3টাকে কে যেন জবাই করে সিরিয়ালি ফেলে রেখেছে এবং ছাগলের জবাই করা অংশ দিয়ে ফিনকি দিয়ে রক্ত টকবক করে বের হচ্ছে। এইটা দেখার পর বাদল ভাই আর বাইক নিল না ওখান থেকে, ডিরেক্ট এক দৌড়ে উনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে যখন গেটে ধাক্কা দিচ্ছিল তার মা দরজা খুলে দিয়েছে। সেই সময় বাদল ভাই আসলে কিছু বলতে পারেনি। তার মা বুঝতে পেরেছে যে কোনো ঘটনা ঘটেছে। মা বলছিল তোর বাইক কোথায়, বাইক কোথায় গেল। তো বাদল ভাই কোনো কথাই বলেনি। সকাল ঠিক 9টার পরে গ্রামের লোকজন এসে দেখে যে রাস্তায় বাইক পড়ে আছে। খোঁজখবর নিয়ে জানা গেল যে বাদল ভাইয়ের বাইকটা নিয়ে বাদল ভাইয়ের বাসায় ওনারা দিয়ে এসছেন। কিন্তু বাদল ভাই 2 থেকে 3 দিন কোনো রকম কথা বলতে পারেনি, একেবারে স্তব্ধ অবস্থায় ছিল। এবং ঢাকা থেকে যে নীলফামারী গিয়েছিল তার অফিসের ছুটিও শেষ হয়ে গিয়েছিল, কিন্তু উনি রাইট টাইমে ঢাকায়ও আসতে পারেনি। উনি একেবারে ভয়ে কেমন যেন হয়ে গিয়েছিল। এবং বাদল ভাই বলছিল, রনি ভাই আমি আসলে মনে হচ্ছিল আমি পৃথিবীতে আর নাই, এবং যাকে দেখছিলাম তাকে দেখে আমার ভয় লাগছিল এবং মনে হচ্ছিল আমার সামনে মানুষকে জবাই করে ফেলা হচ্ছে, এরকম একটা মনে হচ্ছিল। এবং বাদল ভাইয়ের এই ভয়টুকুন কাটতে মিনিমাম 1.5 থেকে 2 মাস সময় লেগেছে। আমি জানি না আসলে এই ঘটনার প্রমাণ করার ব্যাখ্যাটা আসলে কিভাবে দিব আপনাদেরকে। আপনারা যারা আমার এই বাদল ভাইয়ের ঘটনাটা শুনলেন পুরোটুকুন, এই যে প্রথমে একটা ছায়ার সাথে বাড়ি খেয়ে সাপটে রাস্তা থেকে পড়ে গেল বাদল ভাই, তারপরে উঠে দেখে যে ছায়াটুকু নেই। তারপর আবার বাইক নিয়ে যখন যাচ্ছিল তখন দেখলো যে 3টা ছাগল রাস্তায় বাঁধা অবস্থায় আছে, তার বাইকের চাকায় পিষ্ট হয়ে বাইকটা আবার পড়ে গেল। কিন্তু বাদল ভাই যখন উঠে দাঁড়ালেন তখন আবার দেখলেন যে 3টা ছাগল পরপর জবাই করে ফেলে রাখা হয়েছে, ছাগলের গলার জবাই করা অংশ দিয়ে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। আসলে এটা আমার কাছে খুব নৃশংস একটা ভয়ঙ্কর ঘটনা। আমি জানি না এটা কি হয়েছিল। তো বাদল ভাই অনেক চিন্তা ভাবনা করে পরে বুঝতে পেরেছিল যে তাকে খারাপ কোনো কিছু একটা, প্রেতাত্মা কিছু একটা তাকে ওই রাতে বিরক্ত করার চেষ্টা করেছে। 94.4